সম্মাননা তথা ক্যাশ গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। ক্যাশ গ্রহণ করবে আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি মহোদয়ের হাত থেকে। আমরা যারা মঞ্চে আছি আমরা একটু মেহরবানি করে দাঁড়ালে একটু ভালো হবে। সবাই আমার হাওয়া বলবেন। চতুর্থ স্থান অধিকারী মোহসানা বারাইনি আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি মহোদয়ের হাত থেকে ক্যাশ গ্রহণ করবেন। তৃতীয় স্থান অধিকারী উদয়নী আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি প্রবাসী শ্রেণী পরিষদ দলের সম্মানিত উপদেষ্টা জনাব মোহাম্মদ মাসুদ বাবুল স্যারের কাছ থেকে পুরস্কার গ্রহণ করবেন। প্রবাসী শ্রেণী পরিষদ দল ইউনিয়ন কাটিয়া শাখার সম্মানিত সিনিয়র সহসভাপতি জনাব মোহাম্মদ জালাল উদ্দিন চৌধুরীর হাত থেকে পুরস্কার গ্রহণ করবে। দ্বিতীয় রাউন্ডে শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয়েছেন মোহাম্মদ রিদওয়ানুল ইসলাম কাইয়ুম। আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি চট্টগ্রাম উত্তর জেলার সম্মানিত সাধারণ সম্পাদক আলহাজ মোহাম্মদ ওহিদুল আলমের হাত থেকে পুরস্কার গ্রহণ করবে। দ্বিতীয় রাউন্ডের সেরা বক্তা বইয়ের নামে সোজা করে দাঁড়ান। নওশাদ আলী দ্বিতীয় রাউন্ডের সেরা বক্তা। অতিথিবৃন্দে বিশেষ করে বাংলা ইসলামী ফ্রন্ট দল ইউনিয়ন শাখার সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলামের হাত থেকে পুরস্কার গ্রহণ করবে। সমস্ত রাউন্ডে প্রথম এবং ফাইনাল রাউন্ডে শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয়েছেন সৈয়দ মোহাম্মদ আমিনুল ইসলাম। আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথির হাত থেকে শ্রেষ্ঠ বক্তা পুরস্কার গ্রহণ করবেন। মারহাবা। এগুলো না চূড়ান্তভাবে বিজয়ী দল প্রথম স্থান অধিকারী বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা আব্দুর রহমান টান্ডলবাড়ি ইউনিট। প্রথম স্থান অধিকারী আমাদের পুরস্কার গ্রহণ করবে মাননীয় প্রধান অতিথি মহোদয়ের হাত থেকে। দুঃখিত, আমাদের আরেকটা পুরস্কার ভিতরে রয়ে গেছে। সেটা হচ্ছে প্রবাসী শ্রেণী পরিষদের যে সমস্ত ভাইয়েরা আমাদের এই প্রোগ্রামটি সামনে রেখে শুধু প্রবাস থেকে আমাদের কাটিহাটি যুক্ত হয়েছেন, সেই সমস্ত ভাইদেরকে আমরা সম্মান করব। যারা আমাদের বাংলা ইসলামী ছাত্র সেনা ইসলামী এবং যুব সেনার যৌথ প্রচেষ্টাকে সাফল্য করার জন্য সফলতা দান করার জন্য প্রবাসে বসে আমাদেরকে যাবতীয় সহযোগিতা করে যান। আমাদেরকে এখন ক্যাশ পালন করা হবে। সর্বপ্রথম প্রধানমন্ত্রীর হাত থেকে ক্যাশ গ্রহণ করবেন সম্মানিত কাতার শাখার অর্থ সম্পাদক মোহাম্মদ সাজ্জাদুল হক আরফান। প্রবাসী শ্রেণী পরিষদ দল ইউনিয়ন কাটিয়া শাখার সহ পরিকল্পনা বিষয়ক সম্পাদক মোহাম্মদ আব্দুল হামিদ সম্মানিত সভাপতি মহোদয়ের হাত থেকে ক্যাশ গ্রহণ করবেন। মোহাম্মদ হুসাইন বাপ্পু সম্মানিত প্রধান অতিথির হাত থেকে প্রবাসী শ্রেণী পরিষদ এর সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী আলম বিপু প্রধান অতিথি মহোদয়ের হাত থেকে ক্যাশ গ্রহণ করবেন। নির্বাহী সদস্য মোহাম্মদ জাহাঙ্গীর আলম প্রধান অতিথি মহোদয়ের হাত থেকে ক্যাশ গ্রহণ করবেন। মারহাবা।
উপজেলা সভাপতি বক্তব্য পেশ করবেন। পতাকার আয়োজিত হিজরি নববর্ষ 1447 হিজরি পালন উপলক্ষে আজকে এই মুহূর্তে জলসার সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত বিশেষ অতিথি, বিশেষ করে যারা এই প্যান্ডেলের নিচে আপনারা সুধী মণ্ডলী এবং মায়ের আওয়াজ যতটুকু যাচ্ছে প্রত্যেককে আমার সশ্রদ্ধ সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। মহান রব্বুল আলামিনের দরবারে অপরন্ত অসংখ্য শুকর জ্ঞাপন করছি যে রব্বুল আলামিন আজকে আমাদেরকে আষাঢ় মাসের ভোর বর্ষা রব্বুল আলামিন আমাদের নিয়ত গুণে মকসদ হাসেন, যেটা আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে পাক সহিহ বুখারীতে যেটা উল্লেখ আছে নিয়ত গুণে। আমরা গত 15 দিন ধরে আজকের এই তারিখ নির্ধারণ করেছি। বিশেষ করে যিনি আজকে আমাদের এতক্ষণ যাবৎ সময় দিয়েছেন, আমি হুজুরকে অন্তরন্তস্থল থেকে মোবারকবাদ জানাচ্ছি এই জন্য, যিনি আজকে আহলে সুন্নাত ওয়াল জামাতের চেয়ারম্যান মহোদয়। এতক্ষণ সময় দেবো, আপনারা দেখতেছেন হুজুর কতক্ষণ এসেছে এশারের আগে, এখন বাজতেছে 10:35 মতো। সেজন্য আমি আমাদের কমিটিতে যারা ছিল আমি তাদেরকেও বলতেছি খুব তাড়াতাড়ি করো, এরপরও যাই হোক এতটুকু হয়ে গিয়েছে। তো সুতরাং আমি হুজুরকে আমাদের এই দোলই ইউনিয়নের জন্য এবং হুজুর আজ থেকে প্রায় 7-8 বছর আগে বলেছিল, আমি গুনেগার যখন কাটিরাট হলে বলেছিলাম হিজরি নববর্ষের এই অনুষ্ঠান আল্লাহ আমাদেরকে যতদিন বাঁচিয়ে রাখে ততদিন ইনশাআল্লাহ আজিজ হবে। হুজুরকে আমরা যখন আবেদন করেছিলাম হুজুর নিজের থেকে এটা গ্রহণ করে নিয়েছিল। আলহামদুলিল্লাহ এখনো পর্যন্ত হুজুরের যে প্রধান অতিথির আসন অলঙ্কৃত করে আজকে পর্যন্ত আমাদের মাহফিল 1447 পর্যন্ত হিজরি পর্যন্ত অনুষ্ঠিত হয়েছে। সবাই একবার বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ হুজুরের হায়াতের মধ্যে অপরন্ত বরকত দান করে, সবাই বলি আমিন। এখন আপনারা জানেন হুজুর আপনাদেরকে লাস্ট মেসেজ দিয়েছে, শুধু বসে থাকলে হবে না, সুন্নি দাবি করলে হবে না। আমি হুজুরকেও ব্যক্তিগত বলেছি, আমরা এখন অনেক সুন্নি আছি। এই যে আমি আজকে জুমাতে গিয়েছি তো এখানেও শুনেছি গদির রকম যেটা পালন করতেছে, যেটা নিয়ে মিটিং হচ্ছে আমাদের দলেতে, এটার চেয়ে আমার মনে হয় আর এই ন্যাক্কারজনকরণ আর হতে পারে না। তো এখন বসে থাকলে আর হবে না। এবার মোক্ষম সময়, বিগত সময়ের মধ্যে আজকে যারা আমরা কলঙ্কিত হয়েছি 26-এ যে ঢাকার ওই সমাবেশকে আপনারা দেখেছেন, আমাদের উপর অনেকে তহমত দিয়েছে বিভিন্ন ধরনের, কিন্তু এটা কোনোদিন সত্য নয়। আজকে আমরা ঘুমিয়ে থাকলে হবে না। হুজুর লাস্ট মেসেজ দিয়েছে, সেটা হচ্ছে আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে আহলে সুন্নাত ওয়াল জামাতের মাধ্যমে আমরা প্রার্থী নির্বাচন করে আমাদেরকে যেভাবে হোক আমরা মসনদে সংসদে যেতে হবে। ঠিক কিনা বলুন সবাই, ঠিক কিনা বলুন। আর ঘুমিয়ে থাকার সময় নাই, বোরকা পরে আর সময় নেই। সময় থাকলে স্টেজ আজকে এটা হচ্ছে ইসলামী ফ্রন্ট এরিয়া, সেজন্য আমরা বলতেছি ইসলামী ফ্রন্ট। এখন আমি সুন্নি বললে আর হবে না, আমাকে সিদ্ধান্ত নিয়ে ফেলতে হবে আমি কি ইসলামী ফ্রন্টে যাব, নাকি আমি অন্য এনসিপিতে যাব, নাকি বিএনপিতে যাব, নাকি জামাতে যাব। আজকে জামাত ইসলামীর ওরা কাটিরাট বাজারে লিফলেট বিতরণ করতেছে, সবাই বলি নাউজুবিল্লাহ। এখন দেখেন কি অবস্থা, আমাদের অনৈক্যের কারণে আমি হুজুরের সাথে একত্রতা ঘোষণা করে আমি আপনাদের হাত মতো অনুরোধ করতেছি, আর ঘরে বসে তাকিয়েন না, কেননা অনেক হয়াত চলে গেছে, ঘুমিয়ে ঘুমিয়ে আমাদের দিন শেষ হয়ে গেছে। এবার মোক্ষম সময়, আমরা সিদ্ধান্ত নিতে হবে আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে একজন যদি সংসদে যায় তাহলে সুন্নিদের পক্ষে কথা বলবে, আদারওয়াইজ সারা বছর সুন্নি সুন্নি করে বিরিয়ানি খেয়ে এটার কোনো লাভ হবে না। ঠিক কিনা বলুন। ঘরে ঘরে জালো, ঘরে ঘরে জালো,
বিগত সময়ে আমরা বাধাগ্রস্ত হয়েছিলাম, একদিকে ওরা বলে আমাদেরকে দাও, একদিকে ওরা বলে আমাদেরকে দাও। এবার আমাদের মোক্ষম সময়, যেই যখন আমাদের নির্বাচন করে আসতেছে, আমাদেরকে প্রস্তুতি নিতে হবে, ওপেন হয়ে যেতে হবে। আর দরকার নেই কারো বোরকার তলে আমাদের থাকার দরকার নাই, ঠিক কিনা বলুন? সুন্নিরা এত অযোগ্য নয় যে আমরা অন্যদের বোরকার তলে। করবেন মাওলানা মোহাম্মদ তারেকুল ইসলাম কাদের। हज़रत मामिना सुनती आवाज़ दी थी, या नबी सलाम अलैका, या रसूल सलाम अलैका, या हबीब सलाम अलैका, शाफ़िए महशर तुम्ही हो, या नबी सलाम, या रसूल सलाम अलैका, या हबीब सलाम अलैका, सलावतुल्लाह असहाबे नबी और शुहदाए किराम, गुले बागे रसालत पैदा को सलाम, मुस्तफा जाने रहमत पैदा को सलाम, शम्मे बज़ में से ख्वाजा रेज़ा, गौसे मझे भंडारी, गौसुल आज़म हज़रत क़िबला और बाबा गुलामुर रहमान, ताजदारे हकीकत पेला को सलाम, मुस्तफा जाने रहमत पेला को सलाम, शमे बज़ में मुर्शिद तैयब शाह सैयदी मुर्शिदी आका ताहिर साबिर शाह, दियान दीनो मिल्लत पेला को सलाम, मुस्तफा जाने रहमत पेला को सलाम, शमे बज़ में सैयदुल औलिया हज़रत शाहजहां शाह, आला हज़रत सदरुल फाज़िल और अल्लामा गाजी शेर बंगला, जिनके हर हर आदा सुन्नते मुस्तफा, ऐसे पीरे तरीक़त पेला को सलाम, मुस्तफा जाने रहमत पेला को सलाम, शमे बज़ में
محشر کا بزے میں محشر کا کہ ان کی شان محبوبی دکھائی جانے والی ہے کہ ان کی شان محبوبی دکھائی جانے والی ہے مرادیں مل رہی ہیں شاد شادم کا سوالی ہے لبوں پر التجا میں ہاتھ میں روزے کی جانی ہے بلغ العلا بکمالہ کشف الدجا بجمالہ حسنت جمیع خصالہ صلو تو شیخ الحدیث محدث الزمان حضرت الحاصل علامہ جناب مولانا قاضی محمد معین الدین اشرفی مدثر العلی اللهم آمين الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه وأزواجه وذرياته وأهل بيته وإترته وأولياء أمته وعلماء ملته وأهل سنته أجمعين ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم إله العالمين مالك مولا کریم کا سادہ بندہ نمازہ پروردگار عالم اے اللہ اہل سنت والجماعت عقیدہ دشر پتروائی ایک متر جاتیہ সংগঠন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট বাংলাদেশ ইসলামী যুব সেনা বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা এত অঞ্চলের সকল ভাই যৌথ উদ্যোগে আজকে এই নববর্ষ অনুষ্ঠান আয়োজন করেছেন আল্লাহ ওনাদের এই আয়োজনকে কবুল করো আল্লাহ ওনাদের এই আয়োজনকে কবুল করো এই আয়োজনে যারা যেভাবে শরীক শামিল হয়েছেন তাদেরকে কবুল করো আজকের পুরো দিনের আয়োজনের সওয়াব হুজুর নবী করিম রউফ রহিম সৈয়দ আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাজায়ে পাকে পৌঁছায় দাও হযরত আম্বিয়া ইকরাম আলাইহিসসালামের আরওয়াহে পাকে পৌঁছায় দাও হযরত খুলাফায়ে রাশিদিন সাহাবা کرام صحابیات تابعین تابعیات تبع تابعین تبع تابعیات ائمہ مجتہدین محدثین مفسرین فقہاء کرام شہداء اعظام رضوان اللہ علیہم اجمعین روح پاک پہنچائے یا اللہ اہل بیت اطہار شہداء کربلا بجش کرے سلطان کربلا امام علی مقام سیدنا حسین رضی اللہ تعالیٰ عنہ روضہ اطہر پہنچائے الہ العالمین پروردگار عالم حضور غوث الثقلین قطب الکونین سیدنا غوث اعظم دستگیر شیخ عبدالقادر جیلانی قدس سر النورانی سلطان حضرت غریب نواز خواجہ 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 معین الدین چشتی سرکار اجمیر رضی اللہ عنہ روضہ پاک پہنچائے سیدنا شہاب الدین وسرور دی بہاؤالدین نقشبند بخاری مختوم سلطان سید اشرف ناوی سنانی امام ربانی مجدد البسانی شیخ احمد سرندی فاروقی رحمۃ اللہ علیہ روح پاک پہنچائے یا اللہ غوث اعظم مجبندری شاہ سکی سید مولانا احمد اللہ قادری قبل قبر روح پاک پہنچائے غوث العاشقین یوسف ثانی مظہر نور رحمانی باونڈری غلام رحمان باونڈری قبلہ دربار پہنچائے یا اللہ حضرت قبلہ وازن قبلہ شمست خلفاء مریدین محبین اولاد احباب جرا دنیا کے قبلیہ نیچن پتے کے روئے پہنچائے یا اللہ بیشکل سے شاہدن چاہ قبلہ رحمت اللہ علیہ روح پاک پہنچائے یا اللہ حضرت علامہ مفتی اعظم امین الحق فرہاد آبادی رحمت اللہ علیہ روح پاک پہنچائے امین الحق پانی شاہ قبلہ رحمت اللہ علیہ روح پاک پہنچائے خواجہ عبدالرحمن چوربی قطب الاولیاء بانی جامعہ شیخ المشائخ حضرت علامہ بسیر احمد شاہ سریکوٹی رہنمائی شریعت و طریقت مرشد ورحق علی رسول حضرت علامہ بسخاری سید محمد طیب شاہ قبلہ رحمت اللہ علیہ روح پاک پہنچائے العالمین پروردگار عالم سیدنا امام احمد رضا خان فاضل بریلوی رحمت اللہ علیہ صدر اللہ فاضل رحمت اللہ علیہ مفتی احمد عرفان ابن شبیر رحمت اللہ علیہ امام اہل سنت غازی دین ملت حضرت علامہ غازی عزیز شہر بنگالہ رحمت اللہ علیہ امام اہل سنت حضرت علامہ قاضی نور الاسلام ہاشمی رحمت اللہ علیہ
शेर मिल्लत मुफ्ती आले सुन्नत मुफ्ती मोहम्मद उबादुल हक नईमी रहमतुल्लाह अलैह, खतीब बंगाल अल्लामा जलालुद्दीन अल कादरी रहमतुल्लाह अलैह, हजरत अल्लामा अजीजुल हक अल कादरी रहमतुल्लाह अलैह, हजरत अल्लामा मुफ्ती दिलीप गजबी रहमतुल्लाह अलैह, हजरत अल्लामा शेख नूरुल इस्लाम फारूकी रहमतुल्लाह अलैह, हजरत अल्लामा मौलाना शहीद रईसुद्दीन रहमतुल्लाह अलैह आले सुन्नत वल जमातेर अल्लाह मयदाने जरा अल्लाह हलीम बरकत या अल्लाह रफीक नियामत प्रत्येकेर রুহে পৌঁছায় দাও আল্লাহ তাদের শাহাদাতের রক্ত যেন বৃথা না যায় ইয়া আল্লাহ তারা শহীদ হয়ে সুন্নিয়তের জন্য রক্ত দিয়েছেন আমরা যেন সেই সুন্নিয়তকে এগিয়ে নিয়ে যেতে পারি সে তৌফিক তুমি দান করো আজকের এই অনুষ্ঠান যারা সূচনা করেছেন আল্লাহ তাদের এই উদ্যোগকে ঐতিহাসিকভাবে যেন স্বীকৃতি পায় সে তৌফিক দান করো আল্লাহ পবিত্র আশুরা এবং শুহাদায়ে কারবালার স্মরণে যেখানে যেখানে আল্লাহ 10 দিন ব্যাপী বিশাল আয়োজন হচ্ছে আল্লাহ প্রত্যেক আয়োজনকে তুমি আজিম শান কামিয়াবি ইয়া আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ সেবা দান করো যারা অভাবী তাদের অভাব মোচন করে দাও ইয়া আল্লাহ আমাদের মধ্যে যার যে সমস্যা আছে আহলে বাইত রাসূলের শাহাদাতের বিনিময় ইয়া আল্লাহ আশুরার এই বরকতময় রাতগুলোর বিনিময় যেগুলো তুমি শপথ করেছ অল ফজরে ওয়ালায়ালিন আশ ফজরের শপথ এবং রাতের শপথ সেই 10 রাত মুহররমুল হারামের প্রথম 10 রাত এই বরকতপূর্ণ রাতে হাত তুলেছি আমাদের প্রত্যেকের মনের নেক বাসনা পূরণ করো ইসলামী ছাত্র সেনার যেসব ভাইয়েরা লেখাপড়া আছে আল্লাহ তাদের ছাত্র জীবনে তাদেরকে সর্বোচ্চ সম্মানিত করো আল্লাহ আল্লাহ তারা যেন ভবিষ্যতে দেশ পরিচালনায় সুন্নিয়তের নেতৃত্ব দেওয়ার মতো যোগ্যতা আল্লাহ তাদেরকে দান করো ইসলামী যুব সেনার যুব ভাইদেরকে প্রতিষ্ঠিত জীবন দান করো ইসলামী ফ্রন্টের ভাইদেরকে প্রতিষ্ঠিত জীবন দান করো সকল সুন্নি মুসলমানদেরকে আলে সুন্নাত ওয়াল জামাতের পতাকা তুলে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করো ইয়া আল্লাহ বিশ্বের যেখানে যেখানে মুসলমানরা নির্যাতিত আল্লাহ ফিলিস্তিনের 50,000-এর অধিক আল্লাহ নিরপরাধ মুসলমানের রক্ত ঝরেছে আল্লাহ এখনো মুসলমানরা ইহুদিদের পণ্য বর্জনে আমরা সফল করতে পারলাম না প্রত্যেককে আল্লাহ ইহুদি নাসারা কাফের মুশরিকদের বিরুদ্ধে আল্লাহ আন্তরিকভাবে আল্লাহ তাদের বিরুদ্ধে অবস্থান নেওয়ার তৌফিক দান করো আল্লাহ মুসলিম বিশ্বের নেতৃবৃন্দদের সৎ সাহস দান করো আল্লাহ আল্লাহ মুসলমানের স্বার্থে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার তৌফিক দাও আল্লাহ বাংলাদেশে ইসলাম প্রচার করেছেন আউলিয়ায়ে কেরাম মাশায়েখে কেরাম আজকে ওলি আল্লাহদের মাজারে আঘাত হচ্ছে আল্লাহ 100-এর বেশি মাজার আক্রান্ত হয়েছে আল্লাহ কেউ এর বিরুদ্ধে সোচ্চার হয় নাই এটার জন্য আহলে সুন্নাতকে দায়িত্ব পালন করতে হয়েছে করতে হবে আল্লাহ পাক আমাদেরকে ঐক্যবদ্ধভাবে আল্লাহর ওলি বিরোধীদের মোকাবেলা করার তৌফিক দান ইয়া আল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাতের বলবালা করো আল্লাহ আল্লাহ আমাদের দোয়া ফরিয়াদ কবুল করো আল্লাহ আমাদেরকে পুরো জীবন তুমি এবং তোমার হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বতে ওনার গোলামিতে থাকার তৌফিক দাও আমাদেরকে মৃত্যুর আগে তওবা নসিব করো ঈমানের উপর খাতমা বিল খায়র করো ইয়া আল্লাহ কোন প্রলোভনে আমরা যেন সুন্নি আকীদা থেকে সরে না যাই সেই শক্ত অবস্থান প্রত্যেক সুন্নিকে দান করো আমিন ربنا كريم تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم وصلى الله وسلم على النبي الكريم الامين وعلى اله وصحبه اجمعين اللهم اجعل اخر كلامنا من الدنيا شهادة لا اله الا الله محمد رسول الله